I have a message for President Macron. ইসরায়েলের বিমান হামলায় গত ২৭ সেপ্টেম্বর নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এর ৩ দিন পর ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময় গুঞ্জন উঠেছিল তেহরানে হামলা চালাতে পারে ইসরায়েল, তবে এতদিন এ বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তেল আবিব। অবশেষে ইরানের পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে কি ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদেই পা দিয়েছে ইরান? হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকেই ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল ইরান, কিন্তু শুধু হুমকি দিয়েই বসেছিল দেশটি। এদিকে ইরানের এই নীরবতার সুযোগে গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে তেল আবিবের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করে নেতানিয়াহু বাহিনী। এরপর আর চুপ থাকতে পারেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ঘোষণা দেন তেল আবিবে হামলা চালানোর। খামেনির ঘোষণার পর গেল ১ অক্টোবর দ্বিতীয়বারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। হামলায় প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুধু তাই নয়, হামলা করা হয় লেবানন, ইরাক ও ইয়েমেন থেকেও। কিন্তু চতুর্দিক থেকে চালানো এই হামলা বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ইসরায়েল, কারণ তারা আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল। ইরানের হামলায় ইসরায়েলের জন্য বোয়াবারু হয়েছে। সেই সাথে তেল আবিবে হামলার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নেতানিয়াহুর ফাঁদেই পা দিয়েছে ইরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৫ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। ভাষণে ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরান সম্প্রতি ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এ মাত্রার হামলা বরদাস্ত করবে না। নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্বও। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে।